তিনটাই সুন্দরবনের মধু। এখানে এটা সুন্দরবনের মধু, এটা সুন্দরবনের মধু, এটা সুন্দরবনের মধু। তো এখানে তিনটা মধু ময়েশ্চার ভিন্ন রকম, ময়েশ্চার ভিন্ন। এটা হচ্ছে র মধু, এটা হচ্ছে হালকা প্রসেস করছি, আর এটা হচ্ছে আমরা অনেক বেশি ঘন করছি, 16% ময়েশ্চার আছে। তা আমরা আসলে দেখব পানিতে মিশলে যে বলে খাঁটি মধু পানিতে মিশলে মেশে না, খাঁটি যদি পানির তলানিতে জমে যায় তাহলে সেটা খাঁটি, আর যদি পানির তলানিতে না গিয়ে যদি মিশে যায় সেটা ভেজাল। তা তিনটা সুন্দরবনের মধু আমরা আসলে দেখবো যে কোনটা কি পরিমাণ কি হয়, রেজাল্ট কি হয়। আমরা এটা মুখ খুলবো না এখন, যেহেতু র মধু, র মধু মুখ খুললেই কিন্তু এটা অনেক বেশি ফেনা হবে, ফেনা হয়ে এটা উপচে পড়বে। আমরা পাশেই একটা আগে থেকে ভরা ছিল, এটাও কিন্তু পাতলা মধু, দেখেন এটাও পাতলা মধু, এটাও র মধু। এটা আমরা টেস্ট করব। যদি আমরা এটা টেস্ট করি, প্রথমে আমরা সুন্দরবনের র মধুটা আমরা দিই, পানির ভিতর দিয়ে টেস্ট করব আমরা। দেখেন এটা কিন্তু মিশে গেছে, তলানিতে হালকা গেছে, কিন্তু যদি হালকা না লাগে এ কিন্তু মিশে মিশে গেছে অলরেডি, অর্ধেক অলরেডি মিশে গেছে। তাহলে এটা আমাদের র মধু দেখলাম যে পানির সঙ্গে এটা মিশে গেছে। আচ্ছা, এরপরে আমরা যেটা অল্প পরিমাণ প্রসেস করছিলাম যেটা, তাহলে ময়েশ্চার আছে হচ্ছে এটায় 21 থেকে 22 এরকম, আর এটা আছে হচ্ছে 25-26। এটা হালকা প্রসেস মধু যদি আমরা এর ভিতর ঢালি, এটাও কিন্তু মিশে যাচ্ছে, কিন্তু ওই এইটার মতো না। এটা যেভাবে খুব বেশি মিশে গেছে ঠিক তেমনটা না। এবার আমরা দেখব যেটা বেশি আমরা ঘন করছিলাম। আমি আবার বলবো বনের মধু যে এটা কি হয়। এটা কিন্তু অনেক ঘন, দেখতে পাচ্ছেন যে এটা পড়তেই কষ্ট হচ্ছে। অনেকটা আঠালো হয়ে গেছে, আঠার মতো হয়ে গেছে। তাহলে এটা যদি দেখেন তলানিতে একদম কোনো মেশে নাই, পানির সঙ্গে মেশে নাই, তলানিতে জমে গেছে। আর এটা অল্প পরিমাণ মিশছে এবং তলানিতে বেশিরভাগ অংশ আর কি তলানিতে পড়ে গেছে। আর এটা কিন্তু বেশিরভাগ অংশ মিশে গেছে, তলানিতে হালকা পরিমাণ আছে। তাহলে তো তিনটাই তো সুন্দরবনের মধু। তাহলে তিনটা মধু এরকম হওয়ার কারণ কি? তার মানে কি এটা হচ্ছে ভেজাল আর এই দুইটা হচ্ছে খাঁটি, এরকমটা? আসলে বিষয়টা সেরকম না। মূলত হচ্ছে মধু আমাদের প্রাকৃতিকভাবে আমরা যে মধুটা পাই সেটা হচ্ছে পাতলা মধু হয় আমাদের দেশে। এই পাতলা মধুটাকে আমরা ঘন করি মেশিনের মাধ্যমে। উন্নত দেশে প্রাকৃতিক কারণে দেশে দেশে মধু ঘন হয়, আর আমাদের দেশে প্রাকৃতিক কারণে মধু পাতলা হয়। এই পাতলা মধু আর ঘন মধু হচ্ছে খাঁটি কিংবা ভেজালের তারতম্য নয়। আপনার মধু রিফাইন করলে ঘন হয়, আর যদি র মধু হয় যে দীর্ঘদিন রাখতে হয়, সেটা আমরা রিফাইন করি এই কারণেই যে দীর্ঘদিন আমরা সংরক্ষণ করব। আর মধু হচ্ছে প্রাকৃতিকভাবে যে মধুগুলো পেয়ে থাকি আমরা, যদি আপনাদের গ্রামগঞ্জ, যদি আপনার সামনে যদি কখনো চাক কাটে, আপনারা দেখবেন সেই মধুগুলো অনেক পাতলা হয়। ঠিক এরকমটাই, এটা যেমন পাতলা ঠিক তেমনটাই পাতলা হয়, এরকমটাই অনেক পাতলা। আর এই মধুগুলো হচ্ছে আমরা ঘন করি। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে পানির তলে জমে যাওয়া কিংবা মিশে যাওয়া এটা খাঁটি কিংবা ভেজালের মানদণ্ড নয়। এখানে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। আমাদের খাঁটি মধু চিনতে হলে আপনাদের মধু চিনতে হবে, মধু সম্পর্কে জানতে হবে, কোন মধু কেমন হয়, কোন মধুর বৈশিষ্ট্য কেমন। প্রত্যেকটা মধুর স্বাদ ঘ্রাণ আলাদা। কোন মধুর স্বাদের সঙ্গে আর এক মধুর স্বাদের মিল নাই, কোন মধুর ঘ্রাণের সঙ্গে আর এক মধুর ঘ্রাণের মিল নাই। সুতরাং আপনার আমার ব্রেনে যদি একবার ঢুকাইতে পারি আমরা যে কোন মধুর স্বাদ ঘ্রাণ কেমন হয়, তাহলে আমাদের মধু চিনতে সহজ হবে। আসসালামু আলাইকুম।